বাংলার রাজনীতি এখন সিনেমার থেকেও বড় নাটক। এখানে হিরো, ভিলেন আর ভোটার সব স্ক্রিপ্ট মেনে চলছে। 500 অফিসার একসাথে বদলি। বাহ, মনে হচ্ছে না প্রশাসন চলছে, মনে হচ্ছে রিয়েলিটি শো চলছে। কে হবে দিদির ফেভারিট অফিসার? ইলেকশন কমিশন বলল ভোটার লিস্ট রিভিউ করব, আর দিদি বললেন আগে অফিসার পাল্টাও, ভোট পরে দেখা যাবে। ভয়টা কাকে দেখাচ্ছে বলুন তো? জনগণকে নাকি নিজেদেরকে? একটা মানুষের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আজকে দেখাক। নমস্কার, সত্য বচনের এই এপিসোডে সত্য কথা শোনার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে ভয় বিক্রি হয় না, ভয়ের হাটে হাড়ি ভাঙা হয়। একটা রাজ্য, একটাই প্রশ্ন, ভোটের আগে হঠাৎ 500 অফিসার কেন বদলি বলুন তো? তাও আবার তখনই যখন ইলেকশন কমিশন ঘোষণা করলো SIR মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে ভোটার তালিকার বড় রিভিউ শুরু হবে। তৃণমূল বলে এটা রুটিন ট্রান্সফার। রুটিন? দেখুন, ভোটের প্রায় মুহূর্তে একসাথে 500 অফিসার বদলি করা যদি রুটিন হয়, তাহলে অস্বাভাবিকত্ব কাকে বলে? আপনারা আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের মত কি। দেখুন, এই বদলিতে আছে 67 জন IAS আর প্রায় 450-র বেশি WBCS অফিসার। বদলি হয়েছে জেলার DM, ADM, SDO, মানে যারা ভোটার তালিকার প্রক্রিয়ার মুখ্য ভূমিকা নেয়। আর মজার ব্যাপার কি জানেন? যেসব জেলায় বদলি হয়েছে সেইগুলো রাজনৈতিকভাবে স্পর্শকাতর, যেমন উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, পুরুলিয়া। এটা কি কাকতালীয় নাকি আগে থেকেই সাজানো একটা বোর্ড বলতে পারেন? আপনারা কি মনে করছেন? দেখুন, তৃণমূল বলছে আমরা জনগণকে রক্ষা করছি বিজেপির NRC ষড়যন্ত্র থেকে। একটাই কথা, যে এই যে অপপ্রচার, এই যে কুৎসা, এই যে ঘৃণা যে সরকারি দল বিজেপি এবং সরকার, ভারত সরকার করছে, তার বিরুদ্ধেই তো চন্দ্রিমা দিদিভাই বললেন যে আমাদের লড়াই, মামাটি মানুষের সরকারের লড়াই, আমাদের দলের লড়াই চলছে, আমরা মানুষকে রক্ষা করব, মানুষকে প্রোটেকশন। আচ্ছা, NRCটা কোথা থেকে এলো? ইলেকশন কমিশন ভোটার তালিকা যাচাই করবে, আর সেটা নাকি NRC। এই ভয় কিন্তু তাদের প্রধান অস্ত্র, কারণ যত ভয় তত ভোট। যে মানুষটা আতঙ্কে আত্মহত্যা করলো প্রদীপ কর, তাকে নিয়েও বানিয়ে ফেললো একটা রাজনৈতিক কাহিনী। একদিকে ভয় বিক্রি, আরেকদিকে সরকারি অফিসার বদলির মাধ্যমে নিয়ন্ত্রণ। এটাই কিন্তু আসল খেলা। এখন প্রশ্নটা হচ্ছে, কেন এই বদলির দরকার পড়ল? যদি SIR ঠিকভাবে হয়, তাহলে জাল ভোটার, ডুপ্লিকেট নাম, মৃত ভোটারদের নাম বাদ যাবে। তাহলে তো ঠিকই আছে প্রক্রিয়া। কিন্তু এতে তো কিছু লোকের অসুবিধে হবে, তাই না? কারণ তাদের রাজনীতি দাঁড়িয়ে আছে সেই জাল তালিকার ওপর। তাই এখনই বদলি করে দেওয়া হচ্ছে অফিসারদের, যারা হয়তো টু নিউট্রাল, অর্থাৎ দলের কথায় যারা চলে না বা চলতে চায় না। তাদের জায়গা আসছে টেস্টেড, একদম লয়ালিস্ট, যারা বুঝে কাজ করে। দিদি খুশি, অফিসার সেফ। এটা কারা বুঝবে? দেখুন, সাধারণ মানুষ এসব ভাবেই না। তারা ভাবে বদলি মানে হয়তো প্রশাসনিক কাজ, কিন্তু বাস্তবে এই বদলি মানে বুথ স্তরের কন্ট্রোল বলতে পারেন। যে DM নাম বাদ দেবে না, তাকে অন্য জেলায় পাঠিয়ে দাও। যে BLO ফাইল দেখতে দেরি করবে, তার শোকজ করো। এইভাবে প্রতিটি পদক্ষেপ তৈরি হচ্ছে 2026-এর একদম ভোটের মাঠ তৈরি করার জন্য। ফিয়ার ক্যাম্পেইন বনাম ক্লিন রোল। তৃণমূলের প্রচার একটাই, বিজেপি NRC আনছে, কিন্তু NRC তো কেন্দ্রীয় আইন, সেটা পশ্চিমবঙ্গে এখনো হয়নি। তাহলে এই ভয়টা কেন? কারণ ভয় মানেই তো নিয়ন্ত্রণ। যখন মানুষ নিজের অধিকার, গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোট হারানোর ভয় পায়, তখন তারা যার হাতে নিরাপত্তা পায় তাকেই ভরসা করে, এবং সেই ভরসায় এখন কিন্তু রাজনীতি। বিজেপি বলছে আমরা চাই ভোটার তালিকা পরিষ্কার হোক, অবৈধ নাম বাদ পড়ুক। সত্যি বলতে এটা হওয়া দরকার। বাংলায় বহু বছর ধরে ভোটার তালিকা একটা রাজনৈতিক সম্পত্তি হয়ে গেছে। যে দলে ক্ষমতা, সে ঠিক করে কে নাগরিক কে না। আর অরিজিনাল যারা নাগরিক, যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসছে ধর্মের তাড়নায়, সেখান থেকে বিতাড়িত হয়ে, প্রতারিত হয়ে, তারাই কিন্তু আজকে বাদ যাচ্ছে। কারণ কিছু অবৈধ ভোটারদের ভোটার তালিকায় ভোট ব্যাংক
করবার নামে কিছু এক বিশেষ ধর্মের মানুষকে অল্প সংখ্যক ক্ষমতার নাম দিয়ে তাদেরকে তোষণ করা হচ্ছে এবং হিন্দু যারা রয়েছে, ভোটার যারা রয়েছে, যাদের নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে, যারা এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা রয়েছে, তারাই কিন্তু আজকে বিভিন্ন রকম ক্ষমতা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। এখন যখন ইলেকশন কমিশন বলছে আমরা যাচাই করব, তখনই শুরু হয়েছে বদলি, প্রতিবাদ, এনআরসির ভয়। আর এটাই রাজনীতির আইরনি, যে ভয় দেখায় সেই পরে রক্ষাকর্তা সাজে। আজকে ধরুন মতুয়া বলুন কিংবা বাংলার বিভিন্ন হিন্দু শরণার্থীর প্রশ্ন, মজার ব্যাপার কোথায় জানেন? সেটা হচ্ছে তৃণমূল এনআরসির নামে ভয় দেখালেও সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই হিন্দু শরণার্থী পরিবারগুলো, যেটা আমি এক্ষুনি বলছিলাম, যাদের বাবা মা দাদা দিদিরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে ধর্মীয় নিপীড়নের কারণে। তাদের নাম অনেকেরই ভুল তালিকায় ছিল বা বাদ পড়ে গেছে, কারণ অনেকেই তাড়াহুড়োর মাথায় তাদের সঠিক কাগজপত্র নিয়ে আসতে ভুলে গেছে বা পারেনি, রাতের অন্ধকারে পালিয়ে আসতে হয়েছে। এসআইআর তাদের জন্য একটা সুযোগ হতে পারে ঠিক করে নাম দেওয়ার, বৈধ নাগরিক প্রমাণ করার। কিন্তু তৃণমূল বলুন, সিপিএম বলুন, ভয় প্রচারে সেই মানুষই এখন আতঙ্কিত, যেন তারা অপরাধী। এটাই সব থেকে নির্মম কৌতুক। আর শেষে বলবো, তাহলে এই যে 500 অফিসারের বদলি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? একটা কথা স্পষ্ট, তৃণমূল আগাম প্রস্তুতি নিচ্ছে 2026-এর জন্য। তারা জানে ভোটার তালিকা পরিষ্কার মানে অনেক সুবিধে তাদের হাত থেকে যাবে, তাই এখনই নিয়ন্ত্রণ আনছে প্রশাসন, বদলাচ্ছে মানুষ, গড়ছে নতুন ন্যারেটিভ, আমরা তোমাদের রক্ষা করব, কিন্তু বাস্তবে তারা রক্ষা করছে নিজেদের। আর বাংলার ভোটার সে দেখছে ভয়, বদলি আর নাটক, এই তিনেই চলছে রাজ্য। আজ বাংলার বদলি হয়ে গেছে নতুন ভোটের কৌশল। অফিসার বদলাও, দায়িত্ব এড়াও, তারপর বলো আমরা জনগণের পাশে আছি। কিন্তু বাস্তব কি? জনগণই একমাত্র যার পাশে কেউ নেই। না বিজেপি আছে, না তৃণমূল আছে, না কংগ্রেস তো ছেড়ে দিন, সাইনবোর্ড দেখাও যায় না, আমি কংগ্রেসের কথা বলছি না, না সিপিএম আছে। ভয় এখন বাংলার বীমা পলিসি, যত ভয় তত নিরাপত্তা। আর যারা ভয় বিক্রি করে তারাই রক্ষা করছে বলে অভিনয় করে। তাই আপনাদের বলছি, ভয় পাবেন না, প্রশ্ন করুন, প্রশ্ন করতে শিখুন। আর যদি মনে হয় সত্যবচন সেই প্রশ্নটা জোর দিচ্ছে, আপনাদের প্রশ্নটাকেই তুলে ধরছে, তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন সেই সব মানুষদের কাছে, যেন আর একটা প্রদীপ কর তৈরি না হয়। আর আওয়াজ তুলুন, কারণ আপনার হয়ে কেউ আওয়াজ তুলবে না। কারণ এখানে আমরা কোনো নিউজ করি না, আমরা সত্য বলি। বাংলা আজ খবর নয়, রাজনৈতিক কমেডি শো চলছে। তাই ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, না হলে আপনি কোনোদিন ভোটের রাজনীতির শিকার হয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।